সুপ্রিয় চাষি ভাই, আমরা অনেক সময় বলে থাকি ছেলে সন্তান সবারই আছে, সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। তদুপরিও সব ছেলেই কিন্তু ডাক্তার হয় না, সব ছেলেই কিন্তু আইনজীবী নয়, সব ব্যাটারি আবার কিন্তু রাজবাড়ির জামাই হওয়ার সক্ষমতা থাকে না। কথাটা কেন বললাম মনে কষ্ট নিয়েন না। দেখেন, আমরা কিন্তু ফসলের সাথে আমরা যত চাষি ভাই আছি, কৃষক পর্যায়ে যারা আছি, আমরা সবাই ফসল করি। দেখেন, এই যে ফসলটা, এখন পেঁয়াজের বাজার কি দেখেন, এই যে একজন পেঁয়াজ রোপণ করছি, এখনও কিন্তু আলহামদুলিল্লাহ এর গোড়ায় এখনও ফলন আসা শুরু হয় নাই। কারণ কি, আরও কিছু সময় লাগবে। প্রক্ষান্তরে আমার আরেকজন চাষি ভাই অলরেডি বাজারজাত করতেছে। আমরা যেটা বলেছিলাম যে বর্ষাকালীন পেঁয়াজ, এই পেঁয়াজটা একমাত্র কৃষি অধিদপ্তর থেকে চাষি পর্যায়ে প্রদর্শনী স্বরূপ দিয়ে থাকে। তাই আমরা অবশ্যই কৃষি অফিসের সাথে যোগাযোগ করে এই বীজের সন্ধান নিব এবং পরবর্তী মৌসুমে ফসল চাষের উদ্যোগ নিব। দেখেন, ইনি অলরেডি পেঁয়াজের রকমটা দেখেন, এই যে এগুলো কিন্তু এই যে এইসব জায়গা থেকে কিন্তু উঠাইছে, এই যে এখান থেকে উঠায় এই যে গাছ পড়ে আছে দেখেন, ওই যে এই যে কতগুলো উনি কিন্তু এখান থেকে বিক্রি করে ফেলছে। কিন্তু পেঁয়াজটা দেখেন, এই বড় পেঁয়াজ, এই যে একটা দেখেন কি বড় একটা পেঁয়াজ, এই পেঁয়াজগুলো কিন্তু এটা কিন্তু বর্ষাকালীন পেঁয়াজ। তাই আমরা চাষ করবই ঠিক, একটু আগাম করি। আপনার আমার একটু মেধার কারণে একই দামের ফসল, এটা কিন্তু উচ্চ মূল্যের ফসলের রূপ নেয়। উচ্চ মূল্যের ফসল কিন্তু আলাদা কোনো ফসল না। আপনি যদি সময়টা একটু আগাম করতে পারেন, বা যে সময় বাজারে ওই ফসলটা থাকে না, এটা যদি চিন্তাধারায় নিয়ে যদি আমি ফসলটা রোপণ করতে পারি, তাহলে দেখা যায় আমরা অবশ্যই অধিক অর্থের মুখ দেখতে পাবো, আমরা ভালো লাভবান হব। কৃষির প্রতি আমার আপনার আগ্রহ অনেক অনেক গুণ বৃদ্ধি পাবে। ধন্যবাদ।